সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সায়েন্স একাডেমির পক্ষ থেকে। আজকে আমি বিভিন্ন প্রকার জ্যামিতিক কোণ নিয়ে আলোচনা করব। জ্যামিতিক কোণগুলো জ্যামিতির বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষেত্রে খুব কাজে দিবে। এই জ্যামিতিক কোণগুলো জ্যামিতির বেসিক ধারণা হিসাবে কাজ করবে। আশা করি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমে আসি কোণ কি। দুটি সরল রেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। চিত্রে এবি এবং বিসি রেখার সাথে মিলিত হয়ে বিসি কোণ তৈরি করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি রেখা এবি এবং এই বিসি রেখা। এটা এবি রেখা এবং এটা বিসি রেখা একটা বিন্দুতে, যে এই বিন্দুতে এসে দুটা মিলিত হয়েছে। মিলিত হওয়ার ফলে একটি কোণ তৈরি হয়েছে। এবার আসে শীর্ষবিন্দু। যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তাকে শীর্ষবিন্দু বলা হয়। যেমন এই যে এই কোণের মধ্যে এই বি বিন্দুটাকে আমরা শীর্ষবিন্দু বলবো, কারণ এই বিন্দুতেই কি কোণটা তৈরি হয়েছে। সুতরাং যে বিন্দুতে কোণ তৈরি হয় তাকে আমরা শীর্ষবিন্দু বলবো। সুতরাং অ্যাঙ্গেল এবিসি এর শীর্ষবিন্দু বি। এই যে এই চিহ্নটাকে বলা হয় কোণের চিহ্ন। হ্যাঁ, তো এই অ্যাঙ্গেল আমরা ইংলিশে বলবো অ্যাঙ্গেল এবিসি এর শীর্ষবিন্দু বি। আমরা এখানে দেখিয়েছি যে শীর্ষবিন্দু কোনটা, যে বি হলো শীর্ষবিন্দু। এবার আসি সন্নিহিত কোণ কি। যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে তবে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়। আমরা একটু চিত্রটা দেখি। এই যে সন্নিহিত কোণের চিত্র, বলা হচ্ছে যে যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু হয়, যেমন এই যে একটা কোণ, এই যে এই কোণটাকে বলবো আমরা সিএডি অথবা ডিএসি অথবা সিএডি, এই কোণটা। আর এই কোণটাকে বলবো বিএসি অথবা সিএবি, এই যে কোণটা। তো এই দুটি কোণের কিন্তু একটা সাধারণ বাহু আছে, এই বাহুটাকে বলা হবে সাধারণ বাহু, কারণ এই বাহুটা এই কোণের জন্য এই বাহুটা, আবার এই কোণের জন্য আবার এই বাহুটা আছে। তো সুতরাং এই বাহুটাকে বলবো দুটি কোণের জন্য সাধারণ বাহু। তো এখানে বলা হয়েছে যে যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু হয়, এই যে দুটি কোণ এবং তাদের শীর্ষবিন্দু কিন্তু এ পয়েন্ট, অর্থাৎ এ হলো তাদের শীর্ষবিন্দু, এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে। কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে। এই সাধারণ বাহুটা ছিল এসি বিপরীত পাশে দুইটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, তবে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়। তাহলে এই কোণটার সন্নিহিত কোণ এটা, অথবা এই কোণটার সন্নিহিত কোণ এটা। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিএসসি এবং সিএডি পরস্পর সন্নিহিত কোণ। বিএসসি বলতে এটাকে বোঝানো হচ্ছে বি এ এবং সি, আর এখানে সিএডি বলতে সি এ ডি, এটাকে বলা হচ্ছে আরেকটি কোণ। তাহলে এই কোণটাকে বলা হয় এই কোণটার পরস্পরের সন্নিহিত কোণ। এবার আমরা আসবো আরেক ধরনের কোণ, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হলো যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত দিকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। অর্থাৎ দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে চারটি কোণ তৈরি হয়, তো তাদের একটির বিপরীত দিকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলা হয়। আমরা একটা চিত্র দেখি। আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি যে দুটি সরলরেখা এবি এবং সিডি পরস্পরকে ছেদ করেছে। ছেদ করার ফলে চারটি কোণ তৈরি হয়েছে। এই যে এখানে একটা কোণ, এবার এখানে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ। এই আমরা এই চারটা কোণকে বলবো পরস্পরের বিপ্রতীপ কোণ। আমরা চিত্রে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল বিওসি বিপ্রতীপ কোণ। এওডি কোণটা এই যে অ্যাঙ্গেল এ ও ডি, এই কোণটা, এবং বিওসি বি ও সি, এই কোণটা। তাহলে এই কোণটা এবং এই কোণটা দুইটাই কি পরস্পরের বিপরীত কোণ। আবার অ্যাঙ্গেল এ ও সি, এই কোণটা, এবং অ্যাঙ্গেল বি ও ডি, এই কোণটা কি, এই কোণটা পরস্পরের বিপরীত কোণ। তাহলে আমরা বলতে পারি যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত দিকে ওই কোণের বিপরীত কোণ বলা হয়। অর্থাৎ একটার বিপরীতটাকে ওই কোণের বিপরীত কোণ বলবো। এবার আসি সরল কোণ। সরল কোণ হলো সরল রেখার উপর উৎপন্ন যে কোণ, অর্থাৎ একটি সরল রেখা তার উপর যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ। এক সরল কোণ, এক সরল কোণের পরিমাণ আমরা জানি যে 180 ডিগ্রি। চিত্রে অ্যাঙ্গেল এওবি সমান 180 ডিগ্রি একটি সরল কোণ। আমরা এই যে একটি রেখা দেখতে পাচ্ছি, এই রেখার যে এখানে একটা বিন্দু, এই বিন্দুটার উপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কোণ তৈরি হয়েছে,
আমরা যদি এই রেখার সাথে এই রেখা এই প্রান্তের সাথে এই প্রান্তে অর্থাৎ বিন্দুর এই প্রান্তের সাথে এই প্রান্তের আমরা যদি একটা কোণ বিবেচনা করি তাহলে এটা একটা সরল কোণ হয় এবং এটার পরিমাপ হয় 180 ডিগ্রি। সুতরাং সরল কোণ হলো সরল রেখার উপর উৎপন্ন যে কোণ তাকে বলা হয় সরল কোণ, অর্থাৎ এক সরল কোণ। আর এক সরল কোণের পরিমাণ আমরা জানি 180 ডিগ্রি। এবার আসবো সম্পূরক কোণ। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ বলা হয়। অর্থাৎ দুটি সন্নিহিত কোণ, আমি এর আগে বলেছিলাম যে সন্নিহিত কোণ কি, যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি যদি একটি অপরটির বিপরীত দিকে অবস্থান করে তাকে বলা হয় সন্নিহিত কোণ। তো এই সম্পূরক কোণ বলতে গেলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ বলবো। যেমন এই চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ABD এই যে এখানে একটা কোণ এবং CBD এই যে এখানে একটা কোণ এবং BD হলো তার সাধারণ বাহু। তো সাধারণ বাহুর দুই পাশে দুইটা কোণ অবস্থিত, আমরা এই দুইটাকে বলবো সন্নিহিত কোণ। এখন সন্নিহিত কোণের দুটি সন্নিহিত কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, যেমন ABD এই কোণটার পরিমাণ দেওয়া আছে এখানে 140 ডিগ্রি এবং CBD এটার কোণের পরিমাণ দেওয়া আছে 40 ডিগ্রি। তো দুটা যদি আমরা যোগ করি 140 এবং 40 যদি যোগ করি আমরা পাবো 180। সুতরাং আমরা বলতে পারি এই দুইটা কোণ একটি অপরটির সম্পূরক কোণ, অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ বলা হয়। এবার আসবো আরেকটি কোণ, এটাকে বলবো আমরা পূরক কোণ। আমরা এখানে চিত্রটা দিয়েছি। পূরক কোণ হলো দুটি সন্নিহিত কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটির একটি অপরটির পূরক কোণ। সম্পূরক কোণ হলো 180 ডিগ্রি আর পূরক কোণ হলো 90 ডিগ্রি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা লম্ব, এই রেখাটার উপর এখানে AB টা একটা লম্ব, BC রেখার উপর AB টা লম্ব হওয়ার কারণে এটা টোটাল 90 ডিগ্রি হয়েছে। তো 90 ডিগ্রির দুটা কোণ মিলে কিন্তু 90 ডিগ্রি। এখানে BD টা হলো এই দুটা কোণের একটা সাধারণ বাহু। তাহলে CBD এই যে কোণটা এবং ABD এই দুটা কোণ, এই দুটি কোণের পরিমাণ যদি কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। অর্থাৎ আমরা জানি একটা রেখার উপর আরেকটি রেখা যদি অর্থাৎ লম্বভাবে আপতিত হয় তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। তো সুতরাং এখানে দুটি কোণের পরিমাণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই দুটি একটি অপরটির পূরক কোণ। চিত্রে ABD এবং CBD দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি। এবার আসি প্রবৃদ্ধ কোণ কি। দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। অর্থাৎ দুই সমকোণ আমরা জানি 180 ডিগ্রি, কিন্তু চার সমকোণ এবং চার সমকোণ হলো 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। চিত্রে অ্যাঙ্গেল SCB সমান একটি প্রবৃদ্ধ কোণ। আমরা জানি যে দুই সমকোণ মানে 180 ডিগ্রি। এই রেখাটা যদি আরো একটু সামনের দিকে বর্ধিত করা তাহলে সোজাসুজি, তাহলে এটা হয়তো 180 ডিগ্রি। তো আমরা এই কোণটা এই বরাবর যদি কল্পনা করি তাহলে 180 ডিগ্রি হয়। আর যদি এখন এই রেখাটা এইভাবে হয়েছে তাহলে 180 ডিগ্রির চেয়ে কি আছে, এটা বেশি আছে। আবার এই কোণটা যদি ঘুরে আসে আবার আগের এই রেখার সাথে মিলিত হইতো তাহলে একটা বৃত্ত হয়ে যেত এবং এই বৃত্তে আমরা জানি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হইতো, অর্থাৎ চার সমকোণ হইতো। কিন্তু এটা চার সমকোণ থেকে ছোট এবং 180 ডিগ্রির চেয়ে কি দেখাচ্ছে, বড় দেখাচ্ছে। সুতরাং এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ দুই সমকোণ থেকে বড়, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট। তার মানে তার চার সমকোণ হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। চিত্রে ACB এর একটা কি, প্রবৃদ্ধ কোণ। এবার আসি যে সূক্ষ্ম কোণ কি। সূক্ষ্ম কোণ হলো যে এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। আমরা এই যে একটা কোণ দেখতে পাচ্ছি ABC, যদি এক সমকোণ হতো তাহলে এই রেখাটা হতো এক সমকোণ, অর্থাৎ এই রেখাটা আর এই রেখাটা মিলে হয়তো এক সমকোণ মানে 90 ডিগ্রি। তো এখানে 90 ডিগ্রির চেয়ে কম আছে। সুতরাং 90 ডিগ্রির চেয়ে কম আমরা কোণগুলোকে বলবো সূক্ষ্ম, মানে ছোট। সূক্ষ্ম কথা বলতে বলবো আমরা ছোট বুঝি, তাহলে সূক্ষ্ম কোণ বলতে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলবো। চিত্রে অ্যাঙ্গেল ABC সমান একটি সূক্ষ্ম কোণ। ABC এই যে কোণটা, এটা একটা সূক্ষ্ম কোণ। এবার আসবো স্থূল কোণ। এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূল কোণ বলে। চিত্রে অ্যাঙ্গেল SCB একটি স্থূল কোণ। আমরা এই যে কোণটা দেখতে পাচ্ছি এটা একটা স্থূল কোণ। এই রেখাটা যদি এই রেখাটা কল্পনা করা হতো যে এই BC রেখার উপর একটা লম্ব, তাহলে এটা হয়তো 90 ডিগ্রি। কিন্তু এখানে 90 ডিগ্রির চেয়ে কোণটা কি আছে, বেশি আছে, অর্থাৎ AC বাহুটা 90 ডিগ্রির চেয়ে বেশি অবস্থানে এখানে এটার সাথে মিলিত হয়েছে। সুতরাং এটা একটা স্থূল কোণ। স্থূল কোণ কথা অর্থ হলো যে বড়, কার চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে কি বলা হয়, স্থূল কোণ বলা হয়। সুতরাং আমরা লিখতে পারি যে চিত্রে অ্যাঙ্গেল ACB অর্থাৎ
অর্থাৎ এ সি বি এই যে কোণটা এটা একটা স্থূলকোণ। এবার আমরা আসবো ছেদক কি। যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে তাকে ছেদক বলে। চিত্রে এবি ও সিডি সরলরেখাকে পি কিউ সরলরেখা ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে কি করে ছেদ করে তাকেই ছেদক বলা হয়। যেমন এখানে এবি এবং সিডি দুটি সরলরেখা এবং এই রেখা দুটিকে ছেদ করেছে পি এবং কিউ নামের আরেকটি রেখা কি করেছে ছেদ করেছে। সুতরাং এটাকে বলবো পি কিউ কে বলবো আমরা ছেদক। এবং কোন কোন বিন্দুতে ছেদ করেছে? এবি রেখাকে ই বিন্দুতে এবং সিডি রেখাকে এফ বিন্দুতে ছেদ করেছে। সুতরাং পি কিউ রেখাকে বলবো আমরা ছেদক। এবার আসবো একান্তর কোণ কি। একান্তর কোণ দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা তির্যক ভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখাদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। আর একান্তর কোণদ্বয় পরস্পর সমান হয়। আমরা এখানে দুটি রেখা দিয়েছি এবি এবং সিডি, আরেকটি ছেদক পি কিউ একটি ছেদক। পি কিউ দুটি রেখাকে ছেদ করেছে এবং ছেদ বিন্দুটা হচ্ছে ই, একটা হলো এবি রেখার এফ বিন্দুতে এবং সিডি রেখার ই বিন্দুতে ওরা ছেদ করেছে। ছেদ করার ফলে এখানে কিন্তু দুটি কোণ তৈরি হয়েছে। অর্থাৎ বিপরীত পাশে সরল রেখার এই যে ছেদক রেখাটার বিপরীত পাশে এটা এই পাশে আর এফ কোণটা বিপরীত পাশে। তো সুতরাং যদি কোনো একটি রেখা অর্থাৎ সরল রেখা দুটি রেখাকে ছেদ করে এবং ছেদ করার ফলে দুটি কোণ উৎপন্ন হয় এবং কোণ দুটি কোথায় উৎপন্ন হয়? বিপরীত পাশে। কার বিপরীত পাশে? এই ছেদক রেখার বিপরীত পাশে যদি উৎপন্ন হয় তখন তাকে বলবো আমরা একান্তর কোণ। আমি আবারও বলি, ছেদক রেখার বিপরীত পাশে যদি কোণগুলো উৎপন্ন হয় তাহলে সেটাকে বলবো আমরা একান্তর কোণ। আর একান্তর কোণগুলো কিন্তু পরস্পর সমান হয়। যেমন এ এফ কিউ যে এই কোণটা আর এখানে আছে ডিইপি এই যে কোণটা এই কোণটা পরস্পরের কি সমান। অর্থাৎ একান্তর কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়ে থাকে। এবার আসি অনুরূপ কোণ। অনুরূপ কোণ হলো দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা তির্যক ভাবে ছেদ করলে ছেদক রেখার একই পার্শ্বে এবং সমান্তরাল রেখাদ্বয় অনুরূপ পার্শ্বে অর্থাৎ সমান্তরাল রেখাদ্বয়ের অনুরূপ পার্শ্বে যে কোণ উৎপন্ন করে তাকে অনুরূপ কোণ বলা হয়। অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। অর্থাৎ এবি এবং সিডি দুটি সমান্তরাল রেখা এবং তাকে ছেদ করেছে কি পি কিউ নামে আরেকটি রেখা ছেদ করেছে। তো ছেদ করার ফলে এই যে পি কিউ ছেদক রেখার একই পার্শ্বে অর্থাৎ একই পার্শ্বে এখানে একটা কোণ তৈরি হয়েছে দেখি ই কোণ এবং এখানে একটা কোণ তৈরি হয়েছে নাম দিলাম এফ কোণ। অর্থাৎ এবি সরলরেখার এফ বিন্দুতে ছেদ করেছে ছেদকটা আর সিডি সরলরেখার ই বিন্দুতে ছেদ করেছে। তো সুতরাং এখানে একটি কোণ তৈরি হয়েছে, এটাকে বলবো আমরা বিএফপি। এখানে একটা কোণ আরেকটা কোণ রয়েছে এই ডিইপি, এখানে আরেকটা কোণ রয়েছে। তাহলে এই কোণটা অর্থাৎ বিএফপি এই যে কোণটা এবং ডিইপি এই যে কোণটা দুটাই কি পরস্পরের অনুরূপ কোণ। অর্থাৎ সরল ছেদক রেখার একই পার্শ্বে উৎপন্ন হয়েছে বলে এটার নাম অনুরূপ কোণ এবং অনুরূপ কোণ দুটি কি পরস্পরের সমান হয়। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।